নেই কোনো প্রশিক্ষণ, আর সেই প্রশিক্ষণ ছাড়াই মাত্র ২০ দিনের প্রচেষ্টায় ড্রোন বানিয়ে নজির গড়ল বীরভূমের একাদশ শ্রেণীর পড়ুয়া কাশিদ মোল্লা। বীরভূমের বোলপুরের শান্তিনিকেতনের নিচু বাঁধগোড়ার বছর ১৭-র বাসিন্দা কাশিদের সাফল্যে উচ্ছ্বাসিত জেলাবাসীও। কাশিদ শান্তিনিকেতনের বেসরকারি বাংলা মাধ্যম নবনালন্দা স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র। বাবা মহসিন মোল্লা কুয়াক ডাক্তার ও কৃষক, মা কামরুনিনহার খাতুন প্রাথমিক স্কুলের শিক্ষিকা। একাদশ শ্রেণীর পড়ুয়া কাশিদ মোল্লার কথায়, ড্রোন তৈরির প্রশিক্ষণ জ্ঞান নেয় সে সোশ্যাল মাধ্যমে এবং ইউটিউব দেখে। এরপর নিজের সঞ্চয় এবং পরিবারের সহযোগিতায় কিছু যন্ত্রাংশ কিনে গড়ে তোলে ড্রোন। সে বলে, আমি চাই আমার তৈরি এই ড্রোন দেশের কাজে ব্যবহৃত হোক। এছাড়াও কৃষিকাজ ও দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত হোক আমার এই ড্রোন। অবশ্যই, তাহলে তো খুবই একটা বড় ব্যাপার হয়। এবং কিছু কিছু টেকনোলজি আমিও এসব নিয়ে দেখছি, আজকালকার খবরে তো সবই দিচ্ছে। এবং দেখছি যে ওখান থেকে কিছু ড্রোনস আসছে এবং এখান থেকে ডিস্ট্রয় করে দিচ্ছে, এবং এখান থেকেও কিছু ড্রোনস যাচ্ছে। এবং ইন্ডিয়ান যেহেতু ফোকাস করে এসবের ওপর, কিন্তু ড্রোনস এসবের উপর খুব একটা ফোকাস করেনি। এবং ডিফেন্সের পক্ষে আছে ড্রোনস এসবের, কিন্তু এখান থেকে যে ড্রোনস যাচ্ছে, নর্মাল মিসাইলস এসব যাচ্ছে, কিন্তু এখান থেকে যদি ড্রোনস এসব যদি পাঠানো হয় তাহলে তো খুবই ভালো হয়। এই ড্রোন অত্যাধুনিক কাজে ব্যবহৃত হলে এতে পড়ুয়ারাও উৎসাহিত হবে। বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় সে আরও জানায়, তার তৈরি করা এই ড্রোনের ওজন ৭০০ গ্রাম। এছাড়াও জিপিএস ক্যামেরা সহ মোট ৫০০ গ্রাম জিনিস বহন করতে পারবে। এটি বানাতে খরচ হয়েছে প্রায় আনুমানিক ২০,০০০ টাকার কাছাকাছি। নবনালন্দা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌর গোপাল চট্টোপাধ্যায় বলেন, কাশিদ অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তোমার এই ড্রোন সিস্টেমটার কি রকম ফ্যাসিলিটি রয়েছে, ডিফেন্সের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে যেতে পারে? এটার ক্ষেত্রে স্পেশাল হচ্ছে যে এর পেলোড ক্যাপাসিটি এবং ইন্টেলিজেন্ট ব্রেন আছে নিজের একটা, যেটাতে ও নিজেই কাজ করতে পারবে। আমি নিজে মিশন সেট করে দিলে ও নিজে সেখানে গিয়ে সেই কাজটা করে আসতে পারবে, এবং যে কোনো কিছু কোনো অ্যাটাক হোক সেসবও করতে পারবে, কোনো ইনফরমেশন গ্যাদারিং হোক সেটাও করতে পারবে, এবং কোনো রেস্কিউ বা হেল্প বা কোনো কিছু সাপ্লাই পাঠানো সেটাও করতে পারবে। আমার ছেলেকে যদি সরকার স্বীকৃতি দেয়, যদি ডিফেন্সে নিয়ে যেতে চায়, আমিও প্রস্তুত ছেলেকে ছেড়ে দিতে দেশের কাজে। তার কারণ আমার ছেলের টেকনোলজি যেন দেশের কাজে লাগে। আমার ছেলে যে ড্রোনটা তৈরি করেছে অনেক উন্নত টেকনোলজি ড্রোন, সেই ড্রোনটা যেন দেশের কাজে লাগে। ভবিষ্যতে বিজ্ঞানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলেই সম্ভাবনা রয়েছে। মা কামরুনিহার খাতুন বলেন, বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে সে চাইছে উপযুক্ত সুযোগ, যেন দেশের জন্য আরও উন্নত ড্রোন তৈরি করতে পারে সেই ইচ্ছাই রয়েছে তার। দেশের কাজের জন্য মা তার ছেলেকে যেতে দিতে চায় বলে জানিয়েছেন। বীরভূম থেকে শৌফিক ডায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।